আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে ছাগলের মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম। গন্ধবিহীন এই ছাগলের মাংস আপনারা বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন। চলেন বেশি কথা না বলে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে প্রায় 1.5 কাপ পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার সরিষার তেল ভালো মতো গরম হয়ে আসলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব, অর্থাৎ বেরেস্তা করে নিব। বেরেস্তা করে তুলে এক পাশে রেখে দিব। এবার একই তেলে আমি 3টি শুকনো মরিচ, একটি বড় এলাচ, 3 থেকে 4টি দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি 3টি, সাথে সবুজ এলাচ দিয়ে দিয়েছি 3 টুকরো। এবার আমি সব উপকরণ খুব ভালো মতো মিক্স করে এখানে প্রায় আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার সব উপকরণ ভালো মতো নেড়ে ছেড়ে আমি এখানে 3টি তেজপাতা, সাথে রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ, অর্থাৎ 3 টেবিল চামচ পরিমাণ। এবার আমি এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। এখানে আমি কাজু বাদাম বাটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা নিয়ে নিতে পারেন। সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালো মতো নেড়ে ছেড়ে নিব। সাথে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। দেখতে পাচ্ছেন। আমি এবার সব উপকরণ খুব ভালো মতো নেড়ে ছেড়ে নিব। এখানে আমি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। এই তো আমি সব কিছু ভালো মতো নেড়ে ছেড়ে এবার আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে আপনারা কমিয়েও দিতে পারেন। কাঁচামরিচগুলো আমি সিদ্ধ করে নিয়ে তারপর ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব সব মশলাগুলো। এই তো সব মশলাগুলো আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, তেলটা উপরে বেশি আসছে দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে আরও ভালো মতো নেড়ে চেড়ে নিব সব কিছু উপকরণ। আমি আরও ভালো মতো নেড়ে চেড়ে নিব। এবার আমি এখানে খাসির মাংস দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কেজি পরিমাণ। খাসির মাংসগুলো আমি এখানে গন্ধ চলে যাওয়ার জন্য গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। এখানে আমি গরম পানি, ফুটন্ত গরম পানিও নয়, আবার হাতে সহ্য করা যায় সেরকম গরম পানিও নয়, এই ধরনের গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। অর্থাৎ আপনি হাতে সহ্য করতে পারবেন না এমন গরম পানি, আবার ফুটন্ত গরম পানিও নয়, এ ধরনের গরম পানিতেই দিয়ে ভালো মতো রাখতে হবে। প্রায় 1 ঘন্টা মতো রেখেছিলাম, তারপর আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার ভালো মতো নেড়ে ছেড়ে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু ফ্রিজে ছিল, অর্থাৎ ডিপে ছিল, তাই দেখতে এমন লাগছে, একটু পরে গলে যাবে। এই তো আমি টক দইগুলো খুব ভালো মতো ছাগলের মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি দিইনি, মাংস থেকে
অনেকটাই পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। সব উপকরণ মিক্স করে নিয়ে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো দুধগুলো খুব ভালো মতো মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, সাথে এখানে আমি আধা চা চামচ পরিমাণ আরও দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি, সাথে প্রথমেই ভেজে রাখা বেরেস্তাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দিব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের ছাগলের মাংস। খেতে অসম্ভব সুস্বাদু এই ছাগলের মাংস, বাসায় ট্রাই করে দেখবেন। এই তো আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।